আচ্ছা, আপনাদের হচ্ছে মার্চের ফার্স্ট উইকে আমি ক্লাস টেস্ট নিতে যাচ্ছি। ক্লাস টেস্টের টপিক হচ্ছে ট্রানজেকশন অ্যানালাইসিস। ঠিক আছে, 15 বা 20টা ট্রানজেকশন আমি আপনাদেরকে দিব, সেগুলো হচ্ছে আপনারা অ্যানালাইসিস করতে হবে। এবং যেভাবে আপনাদের কে আমি স্লাইডে দেখিয়েছি, যেভাবে করছি ওইভাবে আপনার ট্রানজেকশন গুলোকে অ্যানালাইসিস করবেন। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের 10 মার্কসের একটা ক্লাস টেস্ট, তাই তো? ওরই হওয়ার কোনো বিষয় নাই, আপনারা যতটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন আপনারা সবটাই পারবেন। ঠিক আছে। আমি আপনাদেরকে যে প্র্যাকটিস ম্যাথের মধ্যে কিছু ম্যাথ দিয়েছি ট্রানজেকশন অ্যানালাইসিসেরই, সেই প্র্যাকটিস ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। সাথে সাথে হচ্ছে আপনাদেরকে আমি যে ম্যাথটা ক্লাস ওয়ার্কে করিয়েছি সেটা খুব ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, করবেন, প্র্যাকটিস করবেন। সাথে সাথে আমি যে ম্যাথ গুলো প্র্যাকটিস ওয়ার্কে দিয়েছি সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম তাও বলবো ম্যাম, মানডে নিলে ভালো হয়, মানে নেক্সট মানডে 28 তারিখ। আসলে মানডে নিলে আপনাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ হচ্ছে আমি নিশ্চয় কতটুকু সময় দেবে তার মধ্যে আপনাদের এতগুলো ট্রানজেকশন করে সেটাকে ছবি তুলে দেন, আবার ক্লাসরুমে আপলোড করা। আচ্ছা, আপনারা ভোটিং করেন বা আপনারা ডিসাইড করেন আপনারা কি মানডে দিবেন নাকি ফিজিক্যাল ক্লাস শুরু হলে তখন আপনারা সাবমিট করবেন, সেটা আপনারা দেখেন। ঠিক আছে, ইটস আপ টু ইউ। আপনারা ডিসিশন নেন, নিয়ে আমাকে মানডে জানান। ঠিক আছে। মানডে মানডে জানালে আচ্ছা, মানডে জানার দরকার নেই, তাহলে আপনারা আমাকে আজকে তো থার্সডে, কালকে জানান। ঠিক আছে, যদি মানডে আপনারা দিতে চান আমি হচ্ছে আপনাকে ফোন করে জানাই দিব তাহলে। হ্যাঁ, আপনারা ডিসিশন নেন যে আপনারা কি করতে চাচ্ছেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে আমি জার্নাল স্টার্ট করেছিলাম, এগুলো পড়ানো হয়েছিল? রেসপন্স করেন, কতটুকু পড়ানো হয়েছিল আপনাদেরকে? ম্যাম ডেবিট ক্রেডিট পর্যন্ত। আর উপরের স্লাইডটাতে একটু যান, এটাই। মেবি এখান থেকে শুরু ম্যাম হবে। এর আগের স্লাইডটা পর্যন্ত এর আগের 48 স্লাইডটা পর্যন্ত পর্যন্ত করেছিলেন। হয়েছে ম্যাম, হ্যাঁ এটা থেকে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে তো বলেছিলাম যে অ্যাকাউন্টিং এ বা অ্যাকাউন্টিং রেকর্ডের কিছু কম্পোনেন্ট আছে বা এলিমেন্ট আছে, সেগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এক্সপেন্স এবং অ্যাসেটকে হচ্ছে ডেবিট পাশে রাখা হয়, এবং ইনকাম, লায়াবিলিটি, ক্যাপিটাল এগুলোকে ক্রেডিট পাশে রেকর্ড করা হয়। এখন যখন আপনার এক্সপেন্স এবং অ্যাসেট বাড়বে, তাকে আপনারা তখন ডেবিট পাশে রেকর্ড করবেন। কিন্তু এক্সপেন্স এবং অ্যাসেট যদি কমে যায় তাদেরকে আপনাকে তখন রেকর্ড করতে হবে ক্রেডিট পাশে। এটা বুঝেছেন? আপনি এখন যে অবস্থাটা দেখছেন ডেবিট ক্রেডিটের, এটা হচ্ছে যখন আপনার বাড়বে, এক্সপেন্স বাড়লে ডেবিট হবে, অ্যাসেট বাড়লে ডেবিট হবে, ইনকাম বাড়লে ক্রেডিট হবে, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হবে, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হবে। কিন্তু ইনকাম, লায়াবিলিটি, ক্যাপিটাল যদি কমে যায় তাহলে ডেবিট হবে, এক্সপেন্স, অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। ঠিক আছে। এক্সপেন্স অ্যাসেট কমে গেলে ক্রেডিট হবে। জি, এক্সপেন্স এবং অ্যাসেট যদি কমে যায় তখন ক্রেডিট হবে, বেড়ে গেলে ডেবিট হবে। ডেবিট হবে। আচ্ছা, এরপরে স্লাইডটাই দেখি। এখানে দেখেন, যখন অ্যাসেট বাড়ছে তখন ডেবিট, যখন অ্যাসেট কমছে তখন ক্রেডিট, যখন লায়াবিলিটি কমছে তখন ডেবিট, যখন লায়াবিলিটি বাড়ছে তখন ক্রেডিট। এখানে একদম এলাবোরেট করে দেয়া আছে প্রত্যেকটা কম্পোনেন্ট কি। ঠিক আছে, দেখেন এই কম্পোনেন্টটা দেখেন। জি ম্যাম, এটা বুঝতে পারছি, একদম সহজ। আচ্ছা, এই যে আগের যে ডেবিট ক্রেডিট রুলসটা, সেটাকেই পরবর্তীতে আরেকটু এলাবোরেট করে দেওয়া হয়েছে, যেখানে ড্রয়িংস, ওনার্স ইকুইটি, রেভিনিউস, এক্সপেন্স সবই আছে, এগুলোকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে। যেমন ওনার্স ক্যাপিটাল তো হচ্ছে ক্যাপিটাল, সেটা যদি বাড়ে তাহলে ক্রেডিট হচ্ছে, যদি কমে তাহলে ডেবিট হচ্ছে। দেন ওনার্স ড্রয়িংস যদি বাড়ে তাহলে ডেবিট, কমলে ক্রেডিট। এখানে আপনারা এক্সটেন্ডেড ফর্মুলা পড়েছিলেন অ্যাকাউন্টিং ইকুয়েশনের,
মনে পড়ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে এক্সটেন্ডেড ফর্মুলাটা? জি ম্যাম করা হয়েছে। হ্যাঁ পড়েছিলেন, মনে করতে পারছেন? ওনার্স ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। ইয়েস ম্যাম। সেই এক্সটেন্ডেড ফর্মুলাটাকে এখানে বাড়লে কমলে কি হবে সেটাকে এক্সপ্লেইন করেছে। ঠিক আছে, আমি তাহলে এইটুকু যদি বুঝতে পারেন আপনাদের জার্নাল করতে অনেক ইজি হবে। নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা নেক্সট স্লাইডে হচ্ছে কি জার্নাল কিভাবে রেকর্ড করতে হবে। ঠিক আছে, এটাই বাইরে কিছু বলছে।